এই কনকনে ঠান্ডায় নলেন গুড়ের রসগোল্লা হলে কীরকম জমে যায় বলুন তো, দুর্দান্ত না? আর সেটা যদি আবার আপনি এই উইন্টার স্পেশাল এই নলেন গুড়ের রসগোল্লাটা যদি নিজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারেন, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যায়। অপূর্ব সুন্দর স্বাদের আর নরম তুলতুলে এই রকম নলেন গুড়ের রসগোল্লা আপনার নিশ্চয়ই খেতে খুব ভালো লাগবে, আর সার্ভ করতেও ভালো লাগবে আপনার পরিবার পরিজনদের, আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে। খুব তৈরি করাটা সহজ আর নিমেষেই তৈরি হয়ে যাবে। চলুন আমরা তৈরি করে দেখাবো নলেন গুড়ের রসগোল্লা, কি করে আপনি সহজেই তৈরি করতে পারবেন। দোকান অবধি দৌড়াতে লাগবে না, সহজেই তৈরি করতে পারবেন। হ্যাঁ, দোকানের মতন খেতে হবে, এত সুন্দর নরম তুলতুলে আর সফট স্পঞ্জি স্পঞ্জি। আমরা এখানে একটা ছানা কাটিয়ে নিয়েছি, ফুল ফ্যাট ক্রিম, এরকম মিল্কের ফুল ফ্যাট মিল্ক ক্রিম ওলা এরকম মিল্ক, টোন মিল্ক একদম নয়, গরুর দুধ আর কি, যেটা বাফেলো মিল্কও নয় কিন্তু। তো এরকম প্যাকেটের দুধ পাওয়া যায়, তো তাই দিয়ে আমরা ছানা কাটিয়েছি। সমান পরিমাণ ভিনিগার, সমান পরিমাণ জল দিয়ে একটু একটু করে ছানাটা কাটিয়ে সেটাকে প্রপার ঠান্ডা করে নিয়েছি। তারপর সেটাকে এরকম একটা কটন মলমলের ফ্যাব্রিকের উপরে, দেখুন এর মধ্যে একটা দানা দানা টেক্সচার আছে, এইরকম ফ্যাব্রিকের মধ্যে আমরা এটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। তারপর ভালো করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে, খাবার জল দিয়ে ধুয়ে নিয়ে আবার জলটাকে এই রকম ছড়িয়ে নিয়েছি যাতে এটা শুকনো শুকনো হয়ে যায়। এটা যেন একটু জল না থাকে, তাহলে কিন্তু ছানাটা ফেটে যাবে। তো এই জন্য আমরা এরকমভাবে ভালো করে স্ম্যাশড করব, যেন একদম মসৃণ মাখনের মতন হয়ে যায়। সামান্য একটুখানি ময়দা দিলাম যাতে করে গুড়ের মধ্যে এটা ফেটে না যায়, একদম টাইট বাঁধন থাকে অথচ স্পঞ্জি হয় ভেতরটা। খুব সামান্য দেবেন, ময়দা বেশি হলে কিন্তু একদম ইটের মতন শক্ত হয়ে যাবে, তাই খুব সামান্য পরিমাণ দিতে হবে। এইভাবেই আমি এখানে ঠেসে নিলাম একটুখানি, আর একদম স্মুথ একটা ডোয়ে পরিণত করলাম। তারপর এই স্মুথ ডো থেকে কয়েকটা পোর্শন করে আমি ভাগ করে নেব। দেখছেন টেক্সচারটা একদম স্মুথ হয়ে গেছে, আর একদম থালা থেকে বেরিয়েও এলো, ছড়িয়ে এলো। তো এরকমভাবে কয়েকটা পোর্শন করে ভাগ করলাম। যেরকমভাবে মাপের আপনি রসগোল্লা তৈরি করতে চাইছেন, ঠিক সেরকম মাপ করেই কিন্তু এখানে রসগোল্লার জন্য, যেভাবে আটা থেকে গুচি কাট করেন আপনি, যতটা বড় রুটি চাইছেন ঠিক সেরকম, যতটা বড় রসগোল্লা চাইছেন ততখানি বড় এখানে ছানার জন্য এরকম পোর্শনটা ভাগ করে নিন। কয়েকটা পোর্শনে ভাগ করে নেওয়া হয়ে গেলে পারে আমরা এবার এটাকে টাইট একটা বল তৈরি করব। বলটার গায়ে যেন ক্র্যাক না থাকে। তো এরকমভাবে সুন্দর মসৃণ কয়েকটা বল তৈরি করব, যেগুলো রসগোল্লায় পরিণত হবে কিছুক্ষণের মধ্যেই। আপনারই চোখের নিমেষে এগুলো তৈরি হয়ে যাবে একদম সুস্বাদু নলেন গুড়ের রসগোল্লায়। গুড়ের রসগোল্লা খেতে আমরা সবাই খুব ভালোবাসি। এই সময় খেজুর গুড় খাওয়াটাও যেমন শরীরের জন্য উপকারী, তেমনি নলেন গুড়ের এই রসগোল্লা খেতে খুবই সুস্বাদু। এখানে কড়াইটা গরম হয়ে গেলে আমরা 1 কাপ চিনি দিলাম। হ্যাঁ, চিনিটা কিন্তু দিতে হবে। তো 1 কাপ চিনি, তার সাথে 1 কাপ এখানে গুড় দিয়ে দিলাম। এটা খেজুর গুড়, তো এখানে খেজুর গুড় দিয়ে দিয়েছি। আর এরপরে দিতে হবে 5 থেকে 6 কাপ জল। আমি এখানে প্রথমে 5 কাপ জল দিয়েছি, পরে 1 কাপ জল কিভাবে দিয়েছি আপনাকে দেখাবো। তো দেখুন 5 কাপ জল দিয়ে দিয়েছি। আর এখানে খেজুর গুড়ের এত সুন্দর গন্ধ বের হয়, তাতে করে আর আলাদা করে এলাচ দেওয়ার দরকার নেই। তবে যদিও আপনি মনে করেন তাহলে ছোট এলাচ কয়েকটা ফাটিয়ে দিতে পারেন, বা ছানাটা মাখার সময় এলাচের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন সামান্য একটুখানি। যদি আপনার গুড়ের মধ্যে কোনো ইমপিউরিটি থাকে তাহলে সেটাকে ছেঁকে নিতে পারেন। তো এরকমভাবে জল, চিনি আর গুড় একসাথে গলে যাবে এরকমভাবে। আর সেই রকম টকবক টকবক করে যখন ফুটতে থাকবে হাই ফ্লেমে, ঠিক সেই রকম পর্যায়ে আমরা 1 বাই 1, সবকটা একসাথে নয়, 1 বাই 1 এই ছানার বলগুলোকে অ্যাড করব। আবারও বলছি 1 বাই 1 ছানার বলগুলোকে অ্যাড করব, কারণ এই ফুটন্ত ব্যাপারটার টেম্পারেচারটা এইরকমই ফুটন্ত থাকবে, সেই বয়লিং টেম্পারেচারটা যাতে কমে না যায়, আর সবকটা একসাথে দিলে কিন্তু ছেড়ে যেতে পারে সেই জন্য। তো দেখুন সবকটা দেওয়া হয়ে যাওয়ার পর আমরা চাপা দিয়ে দেব, কিন্তু একটু ফাঁক রাখতে হবে। আমি এর আগে ডেকচিতে করেছিলাম, এবার কড়াইতে করে দেখাচ্ছি। ভেতরে একটা খুন্তি রেখে দিয়েছি, তার উপরে চাপা দিয়েছি, এই রকম একটা চাপা থাকবে যাতে একটু ফাঁক থাকে, নাহলে
উঠলে আপনার বাইরে বেরিয়ে আসবে। 10 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেবার পর এই রসগোল্লা এই রকম দেখতে হয়েছে। এরপর আরও 10 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে রান্না করব, কিন্তু একটু রসগোল্লাগুলোকে সামান্য এই রকম আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো এই রকমভাবে নাড়াচাড়া করে দিয়ে আমরা এখানে যদি দেখেন যে আপনার জলটা অনেকটা কমে গেছে, তাহলে ওই 1 কাপ জল এক্সট্রা যেটা রয়েছে সেটা গরম জল হলে বেশি ভালো হয়, তো সেটা দিয়ে দিতে পারেন। আর যদি না হয়, যদি জলটা ঠিকঠাক আছে, তাহলে যেমন আমার এখন ঠিকঠাকই আছে, তো আমি আর জলটা এখন দিইনি, আমি দিয়েছি একটু পরে। তো আরও 10 মিনিট আমরা এটাকে এই রকমভাবেই ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবার রান্না করব। টাইমার দিয়ে রাখবেন ফোনের মধ্যে। তো দিয়ে দেখুন আমার এখানে ওয়াও দেখতে হয়েছে পুরো, আর খেতেও ওয়াও। কিন্তু না, একটা ব্যাপার হয়েছে, এখানে রসগোল্লার রসটা একটু চিটচিটে হয়ে গেছে, এটা হওয়া যাবে না। তো এতে করে রসগোল্লাগুলো চুপসে যাবে। তাই জন্য আমরা এখানে কি করব, ওই জলটাকে এই ফুটন্ত রসের সাথে মিশিয়ে একটুখানি রসটাকে পাতলা করব। তারপর এর মধ্যে কিন্তু রসগোল্লাগুলোকে রাখবো। রসের মধ্যেই কিন্তু ডুবিয়ে রাখবেন, নালে কিন্তু রসগোল্লা চেপটে যাবে বলে দিলাম। তো এই রকমভাবে আমরা এবার, আপনি এরকম হাঁড়ির মধ্যেও রাখতে পারেন। আমি প্রথমে হাঁড়িতে দিচ্ছিলাম, কিন্তু অতগুলো তো হয়নি বলুন, তো এই জন্য এর মধ্যে দিলাম। হাঁড়িতে কোথায় তলিয়ে যাবে আপনি খুঁজে পাবেন না, তাই জন্য এই বাটির মধ্যে সার্ভ করছি। আমি তো আর হালুইকর নই, আমি সামান্য আপনারই মতন একজন হাউসওয়াইফ। তো সেই আর কি, আপনাকে একটুখানি মিষ্টি খেতে ভালোবাসেন, তাই মিষ্টি সার্ভ করছি। আমি আপনারই মতন, আপনারই পাশে থাকি, কিন্তু আমি কোনো হালুইকর নই। আমি যেটুকুনি যা জানি এই রকমভাবেই জেনেছি, তাই আপনাকে এভাবেই জানাচ্ছি। তবে হ্যাঁ, যদি আপনার আমার ভিডিওগুলো খুব উপকারে লাগে, মনে হচ্ছে যে আপনিও কিছু শিখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার পাশে থেকে একটু আমাকে উদ্বুদ্ধ করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আমার ভিডিওতে লাইক দিয়ে, আর খুব সুন্দর একটা কমেন্ট করে। ভালো থাকবেন, এই রকম মিষ্টি মিষ্টি সম্পর্ক বজায় থাকুক আমাদের। ধন্যবাদ বন্ধু।